তো ভাই এই বিশ্বকাপে তো তোমার তামিম ভাই খেলতে পারে না, এতে তোমার অনুভূতি কি? এই জন্য তো খুবই মনটা খারাপ। কারণ আমি খেলা দেখি একমাত্র তামিম ভাইয়ের জন্যই। আর তামিম ভাই লাইভ বিশ্বকাপ খেলতে পারে না, এই জন্য মনটা খুবই খারাপ। তারে ষড়যন্ত্র করে নেওয়া হয় না দলে। এই জন- এই জন্য আমি খুবই খারাপ লাগে, মন ভালো লাগে না কিন্তু। তো আমরা শুনলাম ভাই তুমি নাকি তামিম ভাইয়ের সাথে দেখা করতে গেছিলা। হ্যাঁ, সিলেটে দেখা করতে গেছিলাম। BDNews.com এর সাংবাদিকের মাধ্যমে আমি তার দেখা পাইছি, এবং সিলেটে বইয়া দেখা হয়েছে। তাই? বিডি নিউজ মানে .com যে বললেন, ওনার এই জায়গার প্রতিনিধি না অন্য কোথাও থেকে সংগ্রহ করছে? আরে, এই জায়গায় আগে আমার এই ভিডিও করছে। ভিডিও করছিল। তখন তার কাছে বলছি, সে বলছে যে আপনার কিছু চাওয়া পাওয়া আছে কিনা, বা কোনো শখ টখ আছে কিনা। তখন আমি বলছি যে আমি তো ক্রিকেট খেলা পছন্দ করি। আহ, আমার প্রিয় খেলোয়াড় তামিম ইকবাল ভাই, তার সাথে একটু দেখা করতে চাই। গাড়িটা তো তামিম ইকবাল ভাই দিছে নাকি আপনারে? জি, জি। ও, ওই সময় দেওয়ার ওয়াদা করছিল, পরে ঢাকায় দিয়ে কিনে দিচ্ছে। ও। এবং তো সাথে সাথে তো দেয় নাই। না, ওই সিলেটে তো এই গাড়ি পাওয়া যায় না, এই জন্য দিতে পারে না। তো আমি ওইটা মানে আপনার কাছে পৌঁছেছে কিভাবে? আমার বলছে যে আপনি কি কুরিয়ার সার্ভিসে নেবেন নাকি আসছে নেবেন। আমি বলছি আমি আসছে নেবো। তারপর গেছিলাম, ঢাকা গেছিলেন? ঢাকায় গেছিলাম, আচ্ছা আচ্ছা, তাই তাহলে আনছি। তো তামিম ভাইয়ের সাথে দুইবার দেখা হয়েছে নাকি? না, ওই গাড়ি আনার সময় দেখা হয় নাই, সে ওই সময় ব্যস্ত ছিল। আচ্ছা আচ্ছা। তারপর ওই যে খেলাধুলার বিষয়ে একটু টেনশনে ছিল, অন্য বিষয়, এই জন্য তার লোক পাঠাইছে। প্রতিনিধি পাঠায় আপনাকে এটা সংগ্রহ করে দিচ্ছে। জি। তো ভাই তো এই তোমার গাড়িটা পায়া তোমার গাড়ি মানে তোমার কি সুবিধা হয়েছে? হ্যাঁ, আগে তো এই বাড়িতে যাইয়া আওয়ার জন্য লোক লাগতো। হুম। ওই একটা হুইল চেয়ার ছিল ঠেলন নিয়ে, ওইটা চড়ে যাইতাম। কিন্তু এখন তো আর লাগে না, এখন তো নিজে একলাই এখন যাইতে পারি। নিজে তুমি তো এখন ভিউয়ার্স আসলে গাড়িতে। এই যে সামান্য যে গাড়িটা দেখতে পাচ্ছেন, তো এটা আসলে তামিম ইকবাল ভাই দিছে। আসলে এই গাড়িটা পাওয়াতে যেটা হয়েছে যে শাহিন ভাই কিন্তু আসলে নিজেই আপনার যাইতে পারতেছে আর কি। কিন্তু দেখা যায় যখন আগে যে এটা ছিল আর একজন ওনাকে ঠেলে তারপর নিয়ে যাওয়া লাগতো। আচ্ছা। তো ভাই তুমি এই গাড়িটা নিয়ে কোথায় কোথায় গেছিলা? আমাগো ধারে কাছে বাজারে বেয়ে গেছি, ফুলতলা, তারপরে আপনার ওই পেদারাট গেছি, তারপরে রেন্ডিতলা, এই তো ধারে কাছে ভিতরে। মানে আগে তো তুমি এটা যাইতে পারতা না, এখন তো তুমি যাইতে পারো নাকি? হ্যাঁ, এখন তো যাইতে পারি মানে একলাই। তোমার চলাচলটা অনেকটাই সুবিধা, মানে তোমার ইজি হয়েছে। হ্যাঁ, এখন আগে তো সারাদিন দোকানে বসে থাকতাম, এখন গাড়ি পাওয়াতে মানে অনেক জায়গায় যাইতে পারি, এজন্য খুবই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো ভাই এখন তো মনে করো তামিম ভাই তো তোমার এই বিশ্বকাপে খেলতে পারে না, তুমি কি খেলা দেখছিলা? ওই রকমের দেখি না, হয়তো মন চাইলে দেখছি, না মন চাইলে দেখি নাই। মানে আগে তো খেলা শেষ না হওয়া পর্যন্ত আমি টিভির কাছ থেকে উঠতাম না। হুম। এখন ওই বাড়িতে গেলে হয়তো দেখ সময় দেখা পড়ছে। দেখা হয় আর কি। হম। তো তুমি আসলে কি চাও? তুমি দর্শকের মানে উদ্দেশ্যটা তুমি মানে আসলে কি চাইতেছো এখন, বাইকে আবার ব্যাক করো? হ্যাঁ, এখন তামিম বাইরে যে এই বিশ্বকাপে নেওয়া হয় নাই, এই জন্য তো খুবই খারাপ। কিন্তু ওই যে প্রধানমন্ত্রী যেখানে তামিম ভাই অবসর নিছিল, ওই জায়গায় প্রধানমন্ত্রী তাদের ফিরাই আনছে। কিন্তু বিশ্বকাপের না নেওয়াতে তো প্রধানমন্ত্রীর অপমান করা হইলো, আমি মনে করি। কিন্তু আহ তামিম ভাইয়ের কাছে আমার একটাই অনুরোধ যে সে যেন আবার খেলায় ফিরে আসে জাতীয় দলে, এবং আবার আমাদের ভালো খেলা উপহার দেয়। এবং তার খেলা দেখার জন্য আমি আগ্রহী করে অপেক্ষায় থাকবো।